ভারতের ওড়িশায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গজপতি জেলার বাস্তিগুড়া গ্রামের ত্রিনাথ নায়েক ও মেরিপল্লী গ্রামের লক্ষণ নায়েক। জেলার প্রশাসক এক্সে দেওয়া পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিহতদের পরিবারকে প্রতিজনকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির জন্য বাণিজ্য ও পরিবহন মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রবল বৃষ্টিতে গজপতি, রায়াগাদা ও কোরাপুট জেলার একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। গজপতির পুলিশ সুপার যতেন্দ্র কুমার পান্ডা জানিয়েছেন, রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরেকজনকে আজ সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে রায়াগাদা ব্লকে ভূমিধসের পর থেকে 70 বছর বয়সী কার্তিকা সাবারা ও তার ছেলে রাজীব সাবারা নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে অভিযান চলছে। ভারতের আবহাওয়া বিভাগ ওড়িশার বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, আগাম পদক্ষেপ নেওয়ায় প্রাণহানি আরও বেশি হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে। উদ্ধার কাজ এখনও চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।